ব্যারাকপুর আদালতে এসিজিএম সাহেবকে বয়কট করার প্রথম দিন কি বললেন উকিলবাবু এই কারণ রবীন্দ্রনাথ ভট্টাচার্য যে মহাশয়? আমরা আইনজীবীরা যে অপমানিত হয়েছে, সেই অপমানিত করার জন্য সেই পুলিশ অফিসার নিশ্চয়ই দোষী। আর তাকে যিনি কাট দিচ্ছেন তিনি এসিজিএম ব্যারাকপুর। আর এই এসিজিএম ব্যারাকপুর আমাদের আইনজীবীদের কোনো সম্মান জানান না। উনি যেদিন প্রথম আসেন সেদিনকেই ওনার কোর্ট বয়কট হয়েছিল, কিন্তু আমরা তারপরেও মানিয়ে নিয়েছিলাম যে চলো একটা মানুষকে সুযোগ দেওয়া হোক। কিন্তু উনি সেই সুযোগের সদ্ব্যবহারে আমাদের শুধু অপমানই করে গেছে। আজকে আমি 35 বছর প্র্যাকটিস করছি, এখানে 45 বছর 50 বছর প্র্যাকটিস করছি, এরকম অ্যাডভোকেটরা আছে। তারা তো মান সম্মান খোয়ানোর জন্য আসেনি। আমরা পেশায় এসেছি যে লিটিগেন্ট পাবলিকের রিলিফ দেওয়া আমাদের ডিউটি, সেই জন্য আমরা এসেছি। কিন্তু যিনি চাকরি করতে এসছেন তিনি আমাদের অসম্মান করবেন, এটা নিশ্চয়ই ঘটনা তো বললামই যে এই জেটিয়া থানার অফিসার তিনি যে আমাদের আইনজীবীকে এরকম অপমান করলো, তার পরিপ্রেক্ষিতে কোর্টে ডাকা হয়েছিল। তো কোর্টে উনি ডেকেছিলেন, ডেকে উনি ওনাকে জিজ্ঞেস করলেন, উনি বললেন যে হ্যাঁ বাদানুবাদ হয়েছে। তাহলে বাদানুবাদ হয়েছে মানে একটা ঘটনা হয়েছে, এটা ট্রু। তাহলে তিনি কেন তার অন্যায় স্বীকার করে ক্ষমা চাইবেন না? এইটাই তো আমাদের ছিল। উনি সেটাকে গার্ড করে গেলেন, আরও আমাদের সাথে লড়াই করে দিলেন এই এসিজিএম ব্যারাকপুর। তাই উনি প্রত্যেকটা সময় আমাদের আইনজীবী বন্ধুদের অপমান করার কথা সবসময় ভেবে আছেন। উনি ভাবেন যে আমি হচ্ছি ভগবান আর এরা হচ্ছে চাকরবান। নাম কি? মনিকা ব্যানার্জি, মনিকা চট্টোপাধ্যায়। কি কন্টিনিউ চলবে? আপাতত আমরা পরশুদিন অবধি এটা রানিং রাখছি। আর যদি এর মধ্যে কোনো সুরাহা হয়ে যায় ঠিক কথা, তাহলে আগামী শুক্রবার আবার আমাদের বিকাল 4টায় সাধারণ সভা হবে। তারপরেই আমরা চিন্তাভাবনা করবো কী সুরাহার পথ। বললাম যে ওনাকে পুলিশ অফিসারকে এসে ক্ষমা চাইতে হবে, তাহলে পুলিশের দিকটা বেরিয়ে যাবে। আর এসিজিএমের ব্যাপার যেটা, সেটা আমরা অনারেবল হাইকোর্টকে জানিয়েছি। আমাদের অনারেবল হাইকোর্টের সাথে আমাদের কথাবার্তা চলছে। আমাদের ওখানে বসা হবে, তারপর একটা নিশ্চয়ই রাস্তায় বেরোবে। এসিজিএম আদালতে বিচার প্রার্থীরা তারা তো সমস্যায় পড়তে পারেন এই কদিনের আন্দোলন। দেখুন, আমরাও তো সমস্যায় আছি। আপনি আজকে যদি আমার জায়গায় থাকতেন, আপনি সমস্যায় থাকতেন না? দেখুন, এই যে 3 দিন ধরে যেখানে সিনেমা হয় সেখানের লোকেরাও তো সমস্যায় ছিল। টলিউড বন্ধ হয়েছিল, তো সমস্যা ছিল না? কালকে যদি আপনার এই প্রফেশনে কোনো রকম এরকম ঘটনা ঘটে, তাহলে যদি আপনারা তার প্রতিবাদ করেন, তাহলে সেটা সমস্যা হবে না অন্য লোকেদের? সমস্যা সব জায়গায় থাকবে, কিন্তু সেই সমস্যার সমাধান সঠিকভাবে করতে হবে। আর এটার জন্যই কিন্তু আজকের লড়াই। না, আমরা শুধু ক্ষমা বলিনি তো, ওনাকে এখান থেকে ট্রান্সফার করে দিই, তাতেও হবে। এবং পরবর্তী পদক্ষেপ আমরা আগামী পরশুদিন মিটিংয়ে বসবো, বসে সিপি সাহেবের সঙ্গে দেখা করবেন আপনারা? হ্যাঁ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আমি ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং বার কাউন্সিল মেম্বার।